মানুষের গালাগালি আমাদের কাছে প্রাপ্য। 29 বছর ধরে একই কথাই বলে আসছে, আর সালমান বিষয়ে কোনো কথাই বলতে চাচ্ছি না। আমি 29 বছর পালাইনি, এখনো পালাবো না, আমৃত্যু এখানে থাকবো। তাকে ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়, এবং এই যে তাকে ঝুলিয়ে রাখা হয়েছিল, যে দড়িটি সেখানে ব্যবহার করা হয়েছে, সেটা ডন তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি মতে ডন নিজে তার মাথায় বেঁধে সেখানে নিয়ে গিয়েছিল। সালমান শাহকে আমি মেরেছি, রিমান্ডে ডিম থেরাপি খেয়ে সব কেঁদে সব স্বীকার করলেন খলনায়ক ডন। দর্শক, দীর্ঘ 30 বছরের জমাট বাঁধা অন্ধকার আজ যেন এক নিমিষেই টুকরো টুকরো হয়ে গেল। আমাকে আপনারা বাঁচান, আমি সব সত্যি বলে দিচ্ছি। হ্যাঁ, আমরাই তাকে চিরতরে সরিয়ে দিয়েছি। রিমান্ডের সেলের ভেতর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া জিজ্ঞাসাবাদের মুখে এভাবেই ডুকরে কেঁদে উঠলেন একসময়ের দাপুটে খলনায়ক আশরাফুল হক ওরফে ডন। স্ত্রী সামিরার নোংরা খেলা আর নিজের সবচেয়ে কাছের গাদ্দার বন্ধু ডনের চরম বেইমানিতেই যে 90 দশকের কোটি তরুণের স্বপ্নের নায়ক সালমান শাহকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল, আজ সেই জঘন্য চক্রান্তের আসল সত্য বেরিয়ে এসেছে। পাপ যে বাপকেও ছাড়ে না, দীর্ঘ 3 দশক পর আজ তা হাড়ে হাড়ে টের পাচ্ছে এই বিশ্বাসঘাতকের দল। রিমান্ডের চরম শাসনে বেইমান ডন যখন একে একে উগরে দিচ্ছে সেই কালরাতের সব ভয়ঙ্কর সত্যি, তখন অজানা আতঙ্কে রীতিমতো কাঁপছে সালমান শাহর স্ত্রী সামিরা। আজ আমরা আপনাদের জানাবো বাঁচার জন্য শেষ 10 মিনিটে ঠিক কি করেছিলেন সালমান শাহ, আর ডনের মুখ থেকে বেরিয়ে আসা সেই অজানা তথ্যগুলো কি। চলুন আজকের এই শ্বাসরুদ্ধকর ও রোমহর্ষক প্রতিবেদনে পুরো ঘটনার ভেতরের খবর বিস্তারিত জেনে নিই। দর্শক, আশরাফুল হক ডন এক সময়কার রূপালী পর্দার নামকরা ভিলেন হলেও বাস্তবের জীবনে সে যে এত বড় এক পাষণ্ড তা কে জানত। দীর্ঘদিন সবার চোখের আড়ালে লুকিয়ে থাকার পর এই চতুর খেলোয়াড় ফন্দি এঁটেছিল দেশ ছেড়ে চিরতরে পালানোর। ওমরা পালনের নাম ভাঙিয়ে পবিত্র ভূমির কথা বলে দেশ ছাড়ার এক বিরাট ফাঁদ তৈরি করেছিল সে। ভেবেছিল এমন ভেলকিবাজি করে চিরকাল ধরা ছোঁয়ার বাইরে থেকে যাবে, কিন্তু পাপের পাল্লা যখন ভারী হয়ে যায় তখন প্রকৃতির বিচারেই ঠিক ধরা পড়তে হয়। ঢাকা এয়ারপোর্টে দেশ ছাড়ার জন্য যখন সে ইমিগ্রেশনের সামনে দাঁড়ায়, তখনই ঘটে যায় বড় এক নাটক। তার পাসপোর্টের তথ্যে বিপদের সংকেত বেজে ওঠে। মুহূর্তের মধ্যেই চারদিক থেকে তাকে ঘিরে ফেলে স্পেশাল অফিসাররা। খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যায় আইন শৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ টিম। চোখের পলকে পুরো এলাকার পরিবেশ থমথমে হয়ে যায় এবং পাকড়াও করা হয় এই কালসাপকে। তবে সবচেয়ে বড় চমক হলো, ডনের এই পালানোর খবরটি কোনো সাধারণ মানুষের কাছ থেকে আসেনি। বাতাসে এমন গুঞ্জনও ভাসছে যে এই ঘটনার পেছনে সিনেমা জগতেরই প্রভাবশালী কোনো ব্যক্তির হাত থাকতে পারে, যিনি পুলিশকে সঠিক সময়ে খবরটি দিয়ে দিয়েছিলেন। তবে সবচেয়ে বড় ঘটনাটি ঘটছে এখন জেলের ভেতর। সেখানে রিমান্ডের কড়া শাসনে ডনের চোখের জল আর নাকের জল এক হয়ে যাচ্ছে বলে শোনা গেছে। নিজের চামড়া বাঁচাতে এখন হুড়হুড় করে সামিরার সব গোপন চাল ফাঁস করে দিচ্ছে এই পাষণ্ড। ডনের এই জবানবন্দি থেকে যে গা শিউরে ওঠা সত্য সামনে এসেছে তা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 96 সালের 6 সেপ্টেম্বরের সেই কাল রাতে। সে সময় বাংলাদেশের সিনেমা জগতের সবচেয়ে বড় সুপারস্টার ছিলেন সালমান শাহ, কিন্তু ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে যখন এই জনপ্রিয় তারকার নিথর দেহ পাওয়া যায়, তখন শোকে স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। প্রশাসন প্রথম থেকেই এই ঘটনাকে নিজের ইচ্ছায় পৃথিবী ছাড়ার একটি সাধারণ ঘটনা চালিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। কিন্তু কোটি ভক্তের মনে তখন একটাই প্রশ্ন ছিল, এটি কি সত্যি স্বেচ্ছায় বিদায়, নাকি ভালোবাসার মুখোশ পরে বোনা হয়েছিল এক নির্মম নীল নকশা। হঠাৎ করেই 20 বছরেরও বেশি সময় ধরে ধামাচাপা থাকা এই ঘটনার মোড় ঘুরিয়ে দেয় আমেরিকা প্রবাসী রুবি সুলতানার একটি ভাইরাল ভিডিও বার্তা। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে।
সেই ভিডিওর পরেই একে একে থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করে। তবে এর আগেও সবচেয়ে বড় বোমাটি ফাটে 97 সালের জুলাই মাসে। সে সময় মামলার অন্যতম আসামি রিজভী পুলিশের খাঁচায় বন্দী হয়। আদালতে 164 ধারায় দেওয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি পুরো দেশকে কাঁপিয়ে দেয়। রিজভীর সেই কথা অনুযায়ী স্বপ্নের নায়ককে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য চুক্তি হয়েছিল মাত্র 12 লাখ টাকার। আর এই জঘন্য চুক্তির মাস্টার মাইন্ড ছিল খোদ সালমানের স্ত্রী সামিরার নিজের মা লতিফা হক। চুক্তির শর্ত ছিল একেবারে পরিষ্কার। কাজের আগে অগ্রিম হিসেবে দেওয়া হবে 6 লাখ টাকা, আর কাজ শেষ হওয়ার পর দেওয়া হবে বাকি 6 লাখ টাকা। রিজভীর বয়ান থেকে আরও জানা যায়, সামিরার মায়ের সঙ্গে সে সময় গোপন বৈঠকে উপস্থিত ছিল ডন, ডেভিড, ফারুক, জাবেদ সহ একদল ভাড়াটে লোক। টাকার লোভে অন্ধ হয়ে এই মির্জাফরের দল শয়তানের চুক্তিতে হাত মিলিয়েছিল। তবে সবার মনে যুগ যুগ ধরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, শেষ মুহূর্তে বাঁচার জন্য কি করেছিলেন সালমান শাহ? এত শক্তিশালী একজন মানুষ কেন নিজেকে বাঁচানোর কোনো চেষ্টা করতে পারলেন না? দর্শক, চরম সত্যটা শুনলে আজ যে কারো বুকের ভেতরটা কেঁপে উঠবে। আসল ঘটনা হলো, বাঁচার জন্য তাকে কোনো সুযোগই দেওয়া হয়নি। ইস্কাটনের ফ্ল্যাটে সেদিন একদম শান্ত ও অচেতন অবস্থায় ঘুমাচ্ছিলেন সালমান। এই তারকা ঘুণাক্ষরেও টের পাননি তার সবচেয়ে কাছের মানুষরাই তাকে চিরতরে শেষ করে দেওয়ার ফাঁদ পেতে রেখেছে। সুযোগ বুঝে মুহূর্তেই ঘরের দরজার আড়াল থেকে লাফিয়ে পড়ে ওই পাষণ্ডের দল। তাদের মধ্যে একজন পকেট থেকে বের করে আনে একটি বিশেষ চেতনানাশক বা অজ্ঞান করার ওষুধের শিশি। আর সবচেয়ে শিউরে ওঠার মতো ব্যাপার হলো, স্ত্রী সামিরা নিজের হাতে রুমাল ভিজিয়ে সেই ওষুধ চেপে ধরে স্বামী সালমানের নাকে। অর্থাৎ বাঁচার জন্য শেষ কয়েক মিনিটে সালমান শাহ লড়াই করার বিন্দুমাত্র সুযোগও পাননি। ধস্তাধস্তির এক পর্যায়ে ঘরে ঢোকে প্রভাবশালী এক প্রযোজক। সে ঘরে ঢুকেই সালমানের শরীর শক্ত করে চেপে ধরে এবং একটি সিরিঞ্জ দিয়ে বিশেষ ইনজেকশন পুশ করে। এই জঘন্য কাজে সরাসরি সাহায্য করেছিল সামিরা এবং তার মা। শরীর যখন একদম নিস্তেজ হয়ে পড়ে, তখন আগে থেকে আনা দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়। এত বড় জলের মতো পরিষ্কার জবানবন্দি প্রকাশ্যে আসার পরও তদন্ত সংস্থাগুলোর ভূমিকা ছিল রীতিমতো হাস্যকর। সিআইডি থেকে শুরু করে পিবিআই সবাই এই ঘটনাকে সাধারণ ঘটনা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। 2020 সালে পিবিআই যখন তদন্ত প্রতিবেদন জমা দেয়, সেখানে চরম চালাকি করে জনপ্রিয় নায়িকা শাবনূরকে বলির পাঠা বানানো হয়। দাবি করা হয় শাবনূরের সাথে অন্তরঙ্গতা এবং পারিবারিক কলহের জেরে সালমান এই পথ বেছে নিয়েছেন। কিন্তু সালমানের পরিবারের সোজা দাবি, স্ত্রী সামিরা হকের সাথে চিত্রজগৎ ও বাইরের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নোংরা সম্পর্ক তৈরি হয়েছিল। আর এই গোপন সত্যি জেনে ফেলাতেই সালমানকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেওয়া হয়েছে। আজ ডন ধরা পড়েছে, আর খুব শিগগিরই হয়তো সামিরার হাতেও হাতকড়া পড়বে। এই চরম পরিণতি দেখার অপেক্ষায় আছে দেশের প্রতিটি মানুষ। দর্শক, ডনের এই স্বীকারোক্তি এবং সামিরার আসন্ন পতন নিয়ে আপনাদের কি মতামত? আপনিও কি চান এই অপরাধীদের দ্রুত সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক? আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এই চাঞ্চল্যকর খবরটি সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।